বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর আমার ভিডিওটি শুরু হচ্ছে কাকরাইল থেকে। যদিও আমি বাসা থেকে বেরিয়েছি অনেক আগেই, কিন্তু ক্যামেরাটা অন করি নাই, মাত্র ক্যামেরাটা অন করলাম। তো আমি এখন যাচ্ছি একটা আর্জেন্ট পার্সেল রিসিভ করতে। এক যাত্রী আমার বললো তাড়াতাড়ি আমার একটা পার্সেল আসছে ইমার্জেন্সি, এবং ওটা যে পিক করতে হবে এবং নিয়ে যেতে হবে ওনার কাছে। পার্সেলটা পিক করার জন্য যে টাকাটা দিতে হবে ওনাকে রিসিভ করার আগে, ওই টাকাটাও যাত্রী আমাকে দিয়ে দেয় নেই, ওই টাকাটাও আমাকে দিতে হবে। খুবই রিস্কে যাচ্ছি, কারণ টাকাটা পাবো নাকি জানিও না, আল্লাহ ভরসা। দেই যদি মানবতা বেঁচে থাকে হয়তো যাত্রী আমাকে টাকাটা দিবে। তো এখন আমরা শান্তিনগর ফ্লাইওভারে উঠে গেছি, আগে পার্সেলটা পিক করি হাতে, তারপর আবার ভিডিওটা অন করতেছি। ফ্লাইওভারের এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এখানে প্রায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে যেদিন জ্যাম ট্যাম থাকে না ওদিন অ্যাক্সিডেন্টটা বেশি হয়, কারণ দেখছেন তো এখান থেকে গাড়িগুলো টাই না হয় আর এখান থেকে গাড়িগুলো ক্রস করে, অনেক সময় এখানে সংঘর্ষ হয়। তো সামনে একটা রয়্যাল এনফিল্ড আছে, রয়্যাল এনফিল্ড গাড়িগুলো ইদানিং বাংলাদেশে দেখা যাচ্ছে। কিছুদিনের মধ্যে হয়তো আরও ভাইরাল হয়ে যাবে গাড়িটা, মনে দেখা যাবে। যে চালাইতেছে কেন জানি আমার কাছে ছাপড়ি মনে হইতেছে। রয়্যাল এনফিল্ডও কি ছাপড়ি বাইক করে বানায় ফেলায় নাকি আল্লাহ জানে। তো সাসপেন্স রেখা লাভ নেই, আগে বলে দিই এখানে যে ফোনটা আছে এই ফোনের জন্য আমি একটা চার্জার নিতে আসছি। যাত্রী দেখছেন আমাকে কত বিশ্বাস করে, ওনার ফোনটাও আমার দিয়ে দিচ্ছে। আর এটার মডেল হলো 12 Pro Max, iPhone 12 Pro Max। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ। এটা কি 20 ওয়াট না ভাইয়া? চেক করার মতো কোনো প্লেস আছে? আচ্ছা অবশ্য আপনার তো বিশ্বাস করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার উপর, আমি তো বলবো ঠিক আছে। মানে আপনি লাস্ট চার্জ দিয়েছেন কবে এটা দিয়ে? 10-12 দিন যাবত চার্জ দিচ্ছেন না? যদি আপনার পরিচিত থাকে তাহলে চেক করে দিলে ঘটে হয়, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই আর কি, বুঝেন নাই? চলেন। হ্যাঁ ভাই চলেন ভাইয়ার সাথে যাই, চার্জারটা চেক করে নেই, চেক করে নেওয়া ভালো। জি মনে হয় না, ঠিক আছে আগে সুইচটা দিয়ে দেখেন। হ্যাঁ ঠিক তো আছে। মাগো ভাগ্য কারে কয় ভাই, রাস্তা আমাদের লাইন যাক সমস্যা নেই। ভাইয়া জানি কত বলা হয়েছিল? 700 টাকা। ভাইয়া 300 ভাঙতে হবে নাকি আমার ভাঙতে দিতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাঙতে কি করলাম আমি? এই যাবে। ওকে ভাইয়া থ্যাংক ইউ। না অ্যাকচুয়ালি দোকান থেকেই কেনা হতো, কিন্তু সমস্যা হলো চার্জারটা কি প্রয়োজনীয় জিনিস, তো তার মধ্যে আবার বর্তমানে আছে হসপিটালে, তো আজকে আবার দোকান পাওয়ার ম্যাক্সিমাম অফ। ঠিক আছে ভাইয়া। ভাইয়া কিছু খান ভাইয়া? ওটি তো আলাদা হিসাব। কি খাবেন ভাইয়া বলেন? একটা কোক খান, একটা কোক খান। কে কইছে আপনার বাড়ি বইটা কোন? এখানে স্থানীয় আপনি? তাহলে আমার বাড়ি পুরান ঢাকা, আমি ঢাকার স্থানীয়। আপনি ঢাকায় আছেন না, আপনি আমার মেয়ে বানান। কি খাবেন বলেন? আয় না ভাইয়া, আরে সমস্যা না, এটা তো ভাই হিসাবে। হ্যাঁ আমি যেদিকে ব্যাগ রেখে বসছি, ওটা ব্যাগটা নিয়ে আসি। আমার ব্যাগের তো অনেক ক্যামেরা অনেক জিনিসপত্র আছে। একটা মিনিট বলে ব্যাগটা রেখা গেছি গা বাইকেই, ব্যাগটা নিয়ে যাই। না আসলে হাসপাতালে থাকবো তো, আমি ব্লগিং করি, দেখা যায় চার্জ দিন মোটামুটি চার্জার আর অনেক কিছু আছে। আসেন ভাইয়া, অল্প কিছু আমার ওয়াইফই অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে। আসেন ভাইয়া, আরে অ্যাভয়েড করতে হবে। তারপরে পারি না ভাইয়া, তারপরে যতটুকু পারি। হ্যাঁ না ভাইয়া, আমি বাসা থেকে ডিনার করে আসছি মাত্র। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো ইনশাআল্লাহ। ভাইয়া করতেছেন কি এখন? পড়াশোনা কোথায়? সাউথ ইস্ট। এই যে এসে তেজগাঁ সাউথ ইস্ট। যাক ভালো। বাইকের চাবিটা কই রাখলাম ওটাই খুঁজতেছি, মনে হয় এই পকেটে। এটা আমার ভাই আজীবনকার বাইকের চাবি, আমি কই রেখে দেই। ভাইয়া কি ফোন ইউজ করছেন চার্জারটা? ও তাহলে আমার তো 12 Pro Max। আপনার ফোন কি করছেন, বেচে গেছেন নাকি? কি সমস্যা হলো ডিসপ্লেতে?
তো এতক্ষণ কথাবার্তা শুনে আপনারা তো বুঝতেই পারছেন আমি চার্জারটা কার জন্য কিনতে আসছি, আপনাদের বাবের জন্য। আর উনি এখন হাসপাতালে ভর্তি, ওনার জন্য সবাই দোয়া করেন। আর এই কারণেই বলতেছিলাম যে এই টাকাটা আমি মনে হয় না পাব। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা বললাম তরুণ ঢাকার মানুষ, যেদিকে যাই ওদিকে অনেক পেঁচাল করা শুরু করে দিই, কিন্তু অবশেষে চার্জারটা নিয়ে নিলাম। আর এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আপনাদের সামনে তো সব ফাঁস হয়ে গেল। এই চার্জারটা অনলাইন থেকে কিনলাম 700 টাকা দিয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।